চলেছি এই মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস। 1969 সালের 2রা জানুয়ারি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, চিন্তাবিদ ও শিক্ষানুরাগী মাননীয় মরহুম হাজী মোজাম্মেল হক মহাশয়ের উদ্যোগে ও অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সহযোগীদের সহযোগিতায় প্রথমে একটি সবেদা গাছের নিচে রাস্তার উত্তর পাশে এলাকার বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ শরীফ আলী মহাশয়কে প্রধান শিক্ষক পদে নিয়োগ করে 10-15 জন ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন শুরু হয়। তখনও হাই মাদ্রাসার নিজস্ব কোনো জমি ছিল না। এমত অবস্থায় হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোজাম্মেল হক, হাজী মোহাম্মদ মহসিন, আলতাফ আলী মণ্ডল, হাজী সাগর আলী, হাজী নিয়ামত আলী সরকার এবং হাজী মোহাম্মদ আলী সরকার মহাশয়গণ 3 বিঘা জমি জালালপুর হাই মাদ্রাসার নামে দান করেন। মাদ্রাসার সামনে যে বিশাল মাঠটি রয়েছে সেটি একটি বড় পুকুর ছিল। উক্ত পুকুরটি কর্তৃপক্ষের উদ্যোগে ও এলাকার জনগণের আর্থিক সহযোগিতায় ক্রয় করা হয় এবং এলাকার সমস্ত জনগণ বিনা পারিশ্রমিকে পুকুরটিকে ভরাট করেন। এরপর জালালপুর হাই মাদ্রাসার নিজস্ব জমিতে বাঁশের চাটাইয়ের ঘর তৈরি করে পঠন পাঠন শুরু হয়। ছাত্রছাত্রীদের অভাব পূরণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ পাড়ায় পাড়ায় ও গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালিয়ে ছাত্রছাত্রী নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে। এভাবে ধীরে ধীরে ছাত্র শিক্ষকের সংখ্যা বাড়তে থাকে। তখন ছাত্র সংখ্যা প্রায় 50 থেকে 60 জন এবং শিক্ষক ও অশিক্ষকের সংখ্যা 8 জন। এই সময়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুল ইকবাল মহাশয় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাটির কাঁচা ঘর ও ওপরে টালির ছাউনি করা হয়। এর জন্য কমিটি, শিক্ষক, ছাত্র একযোগে গ্রামে গ্রামে গিয়ে ধান, গম, টাকা, পয়সা আদায় করে এবং বাড়ি বাড়ি গিয়ে বাঁশ কেটে ছাত্ররা ঘাড়ে করে বয়ে নিয়ে এনে ঘরের কাজে লাগায়। এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে গুটি গুটি পায়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলে। ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানে মোহাম্মদ হাফিজুল ইকবাল সাহেব অন্যত্র চলে গেলে আবু সামাদ মালদহ প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন। তিনি কিছুদিন চাকুরি করার পর অন্যত্র চলে যান। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ খুরশেদ আলী মুন্সি মহাশয় প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। অত্র জালালপুর হাই মাদ্রাসা একসাথে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সরকারি অনুমোদন লাভ করে 1972 সালে 13ই জানুয়ারি অনুমোদন লাভ করে। অনুমোদন প্রাপ্তির পর মাদ্রাসার আরো উন্নতি হতে থাকে। ফলে বছরে বছরে ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে অত্র মাদ্রাসার উন্নতি বাড়তে থাকে। ইতিমধ্যেই প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশেদ আলী মুন্সি পদত্যাগ করেন 1972 সালে শেষ প্রান্তে। এরপর 1974 সালে প্রধান শিক্ষক হিসাবে মোহাম্মদ আব্দুল লতিফ মহাশয় যোগদান করিলে অত্র মাদ্রাসার উন্নতি ও কলেবর আরও বহু অংশে বৃদ্ধি পায়। 1985-1986 সালে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত অর্থে পাকা শ্রেণীকক্ষ নির্মাণ হয়। 2007 সালের 30শে সেপ্টেম্বর উক্ত প্রধান শিক্ষক অবসর গ্রহণ করিলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান সাহেব ইংরেজির 1 অক্টোবর 2007 দায়িত্বভার গ্রহণ করেন। 2008 সালে অত্র বিদ্যালয়টি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের
ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের ফলে এবং পরিচালন কমিটির সক্রিয় সহযোগিতায় দশম শ্রেণী হইতে একাদশ দ্বাদশ শ্রেণীতে উন্নতি লাভ করে। অত্র মাদ্রাসার হাই মাদ্রাসা ফাইনাল এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল জেলায় একটা বিশেষ স্থান দখল করে অদ্যাবধি এগিয়ে চলেছে। বর্তমানে জালালপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000 এবং শিক্ষক অশিক্ষক কর্মীর সংখ্যা মোট 27 জন। মাদ্রাসার সরকার প্রদত্ত একটি ছাত্রাবাস মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার ঘর অফিস মিলিয়ে প্রায় 50টি। নিয়ম কানুন মোতাবেক মিড ডে মিল সক্রিয়ভাবে চালু আছে। কন্যাশ্রী, সবুজ সাথী, সংখ্যালঘু অনুদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি জেলায় প্রথম সারিতে রয়েছে। বহুদিন যাবৎ অত্র মাদ্রাসায় হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষার সেন্টার চলছে। এটা বিশেষ মর্যাদাপ্রাপ্ত হয়েছে। আমাদের বিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্তরে চাকরি করে একটা বিশেষ জায়গায় রয়েছে। পড়াশোনার পাশাপাশি